যে কোনো ব্যক্তির উপরে যদি কেস থাকে, আপনার উপরে যদি কোনো কেস আছে অথবা কোনো দুর্বৃত্তর আপনার উপরে কোনো দুশ্মনী আছে, তাহলে এই স্বপ্নের তাবিরটি আপনি শুনে রাখুন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু চমৎকার তাবির দিয়েছেন। ওনার তাবির কিন্তু কোনোদিন বিফলে যায় না। উনি কিন্তু সত্য তাবিরগুলি দিয়ে গিয়েছেন আর কিতাবে লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি আপনি যদি জানতে পারি যে কোনো ব্যক্তির উপরে যদি কেস আছে অথবা দুশ্মনী আছে, কোনো দুর্বৃত্তর দুশ্মনী আছে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নগুলো আমি আপনাকে কিন্তু জানিয়ে থাকেন। আপনার উপরে যদি কেস আছে অথবা কোনো দুর্বৃত্তর দুশ্মনী আছে আর আপনি স্বপ্নে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে দেখাইতেছে যে আপনার ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরিতেছে, ধোঁয়া, অথবা আপনার মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে। দেখবেন এই বর্তমান ঠান্ডার সিজন যে চলতেছে, স্বপ্নে কিন্তু কোনো ব্যক্তি এরকম দেখে না যে সে কোনো জায়গায় গেল করে বাতাস বের করলো আর তার মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে। এটা কিন্তু ঠান্ডার মৌসুমে কেউ স্বপ্নে দেখে না। স্বপ্নে ওই সময় মানুষে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় স্বপ্নে দেখায় দেয় যে যদি আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনার মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে অথবা আপনার ঘর দিয়ে আপনার ধোঁয়া বেরিতেছে, তাহলে আপনি জেনে রাখুন হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে আপনার যে সরকার আছে ওই সরকারের তরফ থেকে আপনাকে অবশ্যই কোনো নুকসান পৌঁছাবে, আপনাকে অবশ্যই কোনো কষ্ট দিবে। এখানে উনি এরকম ভাবে বলেছেন যে তাকে অবশ্যই সরকারে তাকে কষ্ট দিবে অথবা তার কাছ থেকে আপনার সরকারে অবশ্যই জরিমানা নিবে অথবা তার মাল জোর করে সরকারে নিয়ে যাবেন। এটি কিন্তু হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। আমি আবার বলতাছি যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে তার মুখ দিয়ে ধোঁয়া বেরিতেছে অথবা তার ঘর থেকে উপরে টিনের চাল দিয়ে ধোঁয়া বেরিতেছে, তাহলে যেন সে সতর্কবাণী হয়ে যায় যে তাকে সরকারে কিন্তু কষ্ট দিবেন অথবা তার কাছ থেকে জরিমানা নেবেন অথবা তার যে সম্পত্তি আছে সরকারে জোর করে নিয়ে নেবেন। পাশাপাশি হযরত জাবির মাগরিবি রাহমাতুল্লাহি আলাইহি ইনি বিশ্ববিখ্যাত তাবির দেনওয়ালা ছিলেন। ইনি বলতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে যে আপনার আগুন ছাড়া এমনি শের আপনার গ্রাম থেকে ধোঁয়া বেরিতেছে, তাহলে উনি তাবির বর্ণনা করতেছেন ওই গ্রামের মানুষ, ওই স্টেটের মানুষ সবাই কষ্ট পাবেন। ইনি কিন্তু হযরত জাবির মাগরিব রাহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত তাবির দেনওয়ালা ছিলেন। ইনি কিন্তু বলতেছেন হতে পারে ক্যালিফোর্নিয়া আপনার লস অ্যাঞ্জেলেসে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিন্তু স্বপ্নে দেখাইছেন, তার দ্বারাই তারা কিন্তু জানতে পারে নাই, এজন্য আজকে এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, এত বড় তারা লোকসান হয়েছে। এই বিষয়ে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি আরো বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে যে পূব দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে ধোঁয়া উঠতেছে তিনি দেখতেছেন, তাহলে ইয়ার তাবির ইয়ার দলিল হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে ওই সময়ের যে সরকার থাকবে ওই সরকারে সবাইকে কষ্ট দিবেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনার যদি কোনো ফ্রেন্ড আছে, পার্টনার আছে, ফ্রেন্ড সার্কেল থেকে কেউ আছে যে তার উপরে কেস চলতেছে অথবা কোনো দুর্বৃত্তর দুশ্মনী আছে, তাহলে এই ভিডিওটি তাকে মেনশন করে পাঠিয়ে দেন যে তোর উপরে যদি কেস আছে আর তুই যদি স্বপ্নে দেখতাছস যে তোর মুখ দিয়ে ধোঁয়া বাইর হয় অথবা তোর ঘর থেকে ধোঁয়া বাইর হয়, তাহলে তুই সতর্ক হয়ে যা, সতর্কবাণী হয়ে যা, আল্লাহর দিক দিয়ে ধাবিত হয়ে যা। কেননা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি যে তাবির দিয়েছেন ওনার তাবির কোনোদিন কিন্তু বিফল হয় না, তার আমলের জরিয়া করে বিফল হতে পারে। যদি আপনার কপালে আসে আপনার অ্যাক্সিডেন্ট, আপনি আমল করলেন, যেরকম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া পড়ে আপনি গাড়ি বাইকে ইত্যাদিতে উঠলেন, কোনো যানবাহনে উঠলেন, তাহলে যে আপনার কপালে যে ছিল অ্যাক্সিডেন্ট ওইটা কিন্তু নাইকিয়া হয়ে যাবে সুন্নতি দোয়ার দ্বারা। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে এরকম তার উপরে কেস আছে, মোকদ্দমা আছে, তাহলে ভিডিওটি তাকে পাঠিয়ে দিবেন আর তাকে বলে দিবেন যে তোর উপরে কেস আছে আর যদি তুই স্বপ্নে দেখতাছস ধোঁয়া মুখ দিয়ে বাইর হওয়া, তাহলে কিন্তু সতর্কবাণী হয়ে যা, হুজুরদের সাথে মাশওয়ারা কর আর তুই আল্লাহর রাস্তায় তুই ধাবিত হয়ে যা। সম্মানিত দর্শক শ্রোতা, এরকম প্রমাণিত দলিল তাবির পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি আপনার দিগকে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব থেকে তাবির বর্ণনা করে দিব। আর যদি আপনি কোনো ধরনের স্বপ্নে দেখে থাকেন তাহলে আপনি বয়স সহকারে আপনি কমেন্ট করবেন। অবশ্যই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে একটি ভিডিও আমি বানিয়ে দিব অথবা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।